হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক রাজার এক চাকর ছিল। চাকরটি সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই কখনো মন খারাপ করবেন না, কেননা ভগবান যা করেন তার সব কিছুই নিখুঁত ও সঠিক। একবার রাজা সেই চাকর সহ শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান। রাগে যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য করে বলে, ভগবান যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে একটাই কথা বলবো, ভগবান সব সময় ভালো ও সঠিক কাজই করেন, তিনি কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত। রাজাকে বলি দিতে যেয়ে তারা দেখলো যে রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, ভগবান আসলেই ভালো, আমি আজ প্রমাণ পেয়েছি তার। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আছে, ভগবান ভালো এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরালেন কেন? চাকর বলল, রাজামশাই আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমার বলি হয়ে যেত। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই ভগবান যা করেন সেটা সঠিক, তিনি কখনোই কোনো ভুল করেন না। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে সব কিছুরই ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকই থাকে। কখনো নিরাশ হবেন না। যদি কোনো কিছুতে সফলতা না পান তবে ইতিবাচক চিন্তা করুন। সফল না হওয়ার কারণে কী ক্ষতি হয়েছে তা নিয়ে না ভেবে কী লাভ হয়েছে তাই দেখুন। আর ভগবানের উপর সর্বদা বিশ্বাস রাখুন, কারণ তিনি যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। আমাদের বড় বড় বিপদের হাত থেকে রক্ষা করতে তিনি আমাদের ছোট ছোট বিপদ দিয়ে থাকেন, কিন্তু দেখা যায় যে সেটা আমাদের ভালোর জন্যই করেন তিনি। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।